এক বিপদে পড়া গেল ভাইজান। গাড়িটাও ডোবার আর জায়গা পাইল না। রাইট নামলে এই বিলের মধ্যে তো বাঘে খাইব। আরে চুপ থাকতো, গাড়ি কাদায় ডুবছে, মানুষের মন তো আর ডুবে নাই। কিছু না কিছু একটা ব্যবস্থা হইয়া যাইব, চিন্তা কইরা কি লাভ। চিন্তা তো হইবই ওস্তাদ। এই বিলটারে লোকে ভালো কয় না। রাইট বিরাতে এই রাস্তায় নাকি কান্নার আওয়াজ শোনা যায়। আর আমরা তো সাথে লইয়া চলতাছি এক মরা মানুষ। অশুভ জিনিস রে টানে। হাসেম, তুই অমতির মতো ভয়ের গল্প শুরু করলি। মরলে সবই মাটি, জ্যান্ত মানুষরে ভয় পাবি, মরা মানুষরে না। যা দেখ কাছাকাছি কোনো গ্রাম পাস কিনা, লোকজন পাবি, ঢেইলা গাড়িটা তুইলা দেওয়া যাইব। হাসেম অগত্যা গ্রামের খোঁজে বিলের ভেতরের দিকে হাঁটতে শুরু করলো। শাহাবুদ্দিন আর মতি গাড়ির ওপর রাখা ত্রিপল ঢাকা লাশটার পাশে বসে অপেক্ষা করতে থাকলো। ধীরে ধীরে অন্ধকার গাঢ় হচ্ছে, আর বিলের ভেতর থেকে ভেসে আসছে ব্যাঙ আর ঝিঝি পোকার একটানা ডাক, যা সন্ধ্যার নিস্তব্ধতাটাকে আরো প্রকট করে তুলছে। শাহাবুদ্দিনের জীবনে তিনি মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন যে জীবন আর মৃত্যুর বিভেদ রেখাটা তার কাছে প্রায় অর্থহীন। পেশায় লাশবাহক, কিন্তু তার হাব ভাব অনেকটা দার্শনিকের মতো। তার সাথে আছেন মতি মিয়া, গ্রামের সহজ সরল ছেলে। মতির কাছে মৃত্যু মানেই ভয় আর অশুভ কিছুর ইঙ্গিত। আজ তারা এক অচেনা গ্রাম থেকে একটা বৃদ্ধর বেওয়ারিশ লাশ নিয়ে ফিরছিল। বৃদ্ধর মৃত্যুটা ছিল অস্বাভাবিক। গ্রামের লোকেরা বলেছিল তাকে মরণ খেকোতে পেয়েছে। হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো। ত্রিপলের ভেতর থেকে লাশটা যেখানটায় রাখা আছে ঠিক সেখান থেকেই। শব্দটা অনেকটা দম আটকে যাওয়া কোনো মানুষের কাশির শব্দর মতো। ভাইজান, শুনছেন? হ্যাঁ, কি শব্দ? লাশটার ভিতর থেকে শব্দ হইল, আমি নিজের কানে শুনছি। মাথা খারাপ হইছে তোর? মরা মানুষ শব্দ করে নাকি? হয়তো ভিতরে ব্যাং ট্যাং কিছু একটা ঢুকছে, বাতাসও তো হইতে পারে। কিন্তু শাহাবুদ্দিনের নিজের বুকটাও ছ্যাদ করে উঠল, কারণ শব্দটা সেও শুনেছে। বাতাস বা ব্যাঙের আওয়াজ এমন হয় না, তা সে জানে। তবু সে মতিকে সাহস দেখানোর জন্য শক্ত হয়ে বসে থাকলো। কিছুক্ষণ পর আবার সেই শব্দ, তবে এবার আরো স্পষ্ট, যেন কেউ গলায় জমে থাকা কফ পরিষ্কার করার চেষ্টা করছে। আর তার সাথে যুক্ত হয়েছে একটা চাপা গোংরানির আওয়াজ। ভাইজান, লাশটা জ্যান্ত, আমি নিজের কানে শুনলাম। লাশটা নিঃশ্বাস নিতেছে।